বিচারক মন্ডলী, পক্ষ ও বিপক্ষ দলের বিতার্কিক বন্ধুরা এবং যারা শুনছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাননীয় মডারেটর, আমার বিপক্ষ দলের বন্ধু বলে গেছেন একবার যে আইনের দ্বারা কিন্তু সম্ভব, তার মানে মাননীয় মডারেটর তারা স্বীকার করছে যে সচেতনতাই মাদক থেকে দূরে থাকার একমাত্র উপায় নয়, এর পিছনে রয়েছে কঠোর আইন। মাননীয় মডারেটর, এখানে যখন আমাকে কথা বলার সুযোগ দেওয়া হয়েছে তখন আমার মনে দুটি প্রশ্ন এসেছে। এক, মাদক কেন গ্রহণ করা হয়? দুই, মাদক কখন গ্রহণ করা হয়? মাননীয় মডারেটর, যখন আমি জানবো এর উত্তরটা কি তখনই কিন্তু আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায় মাদকের নিরাময়ের কারণগুলো। মাদক কেন গ্রহণ করা হয়? এক, পরিবার ও সমাজের অবহেলা। দুই, অর্থনৈতিক অসচ্ছলতা। তিন, মাদকের সহজলভ্যতা। চার, হতাশা ও দুশ্চিন্তা। পাঁচ, সঙ্গদোষে মাদকাসক্তি। মাননীয় মডারেটর, কখন মাদক গ্রহণ করা হয়? বন্ধু বান্ধবের চাপে পড়ে তাদের সঙ্গত দিকে এবং তাদের থেকে আলাদা হয়ে যাওয়ার ফলে অনেকে মাদক গ্রহণ করতে বাধ্য হয় এবং এক পর্যায়ে মাদকাসক্ত হয়ে পড়ে। মানসিকভাবে বিষাদগ্রস্ত হলে বেকারত্ব সম্পর্ক ভেঙে যাওয়া, ব্যবসায়িক প্রতি পরীক্ষা হবে ইত্যাদি নানা কারণে, পারিবারিক টানাপোড়েন ইত্যাদির কারণে মাদকাসক্ত হয়ে পড়ে অনেকে। ব্যক্তিত্বের কিছু সমস্যা যেমন অ্যান্টিসোশ্যাল পার্সোনালিটি, শৈশবে বিকাশের সমস্যা, কিছু মানসিক রোগ, সিগারেট দিয়ে মাদকের প্রবেশ পথ শুরু হয়। মাননীয় মডারেটর, তাই সিগারেটকে আপাতত নিরীহ মনে হলেও এটা মাদক জগতের প্রবেশের মূল দরজা, তাই ধূমপানও হতে পারে মাদকাসক্তের মূল কারণ। একটা পর্যায়ে শরীর ও মন মাদকের উপরে এমনভাবে নির্ভর হয়ে যায় যে চিকিৎসা ছাড়া এর থেকে মুক্তি পাওয়া সম্ভব হয় না। আজকে আমি আমার দেশের যে অবস্থায় দাঁড়িয়ে কথা বলছি মাননীয় মডারেটর, সেই অবস্থার কথা যদি একটু বলি তাহলে দেখা যাবে বাংলাদেশে এমন কোনো জায়গা নেই যেখানে মাদক ব্যবসা ও মাদকাসক্ত ব্যক্তি নেই। মাননীয় মডারেটর, যখন একজন মানুষ ধর্মীয় মূল্যবোধ, সচেতনতা, বিচারবোধ, বিবেক লোপ পায় তখন সে তার অবক্ষয় ঘটে, ফলে সে মাদক গ্রহণ করে। মাননীয় মডারেটর, এক পর্যায়ে সে মাদকাসক্তি হয়ে পড়ে। মাননীয় মডারেটর, আজকে একজন ছাত্রী হিসেবে দুঃখের সাথে বলতে হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে লক্ষ্য করলে দেখা যাবে ভয়াবহ মাদকের আশ্রয় কেন্দ্র হয়ে উঠেছে। মাননীয় মডারেটর, একটু লক্ষ্য করুন, আপনার এলাকায় বা আপনার সামনে কেউ যদি মাদক গ্রহণ করে আপনি তখন আইনের আশ্রয় না নিয়ে নিজে তাদেরকে সচেতন বা এই বিষয়ে কিছু বলতে যান তাহলে তার প্রথম কথাই হবে আপনি কে এবং আপনার সমস্যা কি, এবং তারা অকথ্য ভাষায় বিভিন্ন কথা বলতে পারে। মাননীয় মডারেটর, তাহলে আমরা কিভাবে বলতে পারি সচেতনতায় মাদক থেকে দূরে থাকার একমাত্র উপায়? কথায় আছে, আরে বাবার মুখ চোখ থাকিতে বন্ধ। মাননীয় মডারেটর, আমরা সবাই জানি একজন নেশাগ্রস্ত মানুষ প্রথম প্রবেশ করতে হয় ধূমপানের মাধ্যমে দিয়ে। মাননীয় মডারেটর, আমরা যদি সিগারেটের প্যাকেটের দিকে তাকাই তাহলে দেখবেন এখানে লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মাননীয় মডারেটর, যেখানে লেখা থাকে আমাকে গ্রহণ করে তোমাদের বিপদ, তার থেকে আর কি সচেতন বেশি করলে আমরা বলতে পারি সচেতনতার মাঝে থেকে দূরে থাকার একমাত্র উপায়। তাই শেষ করছি। ধন্যবাদ মাননীয় মডারেটর।